ফুলকপির ডাঁটা তো আমরা সবসময় ফেলে দিই। আবার অনেকে ফেলে না। ফুলকপি রান্না করার সময় ফুলকপির ডাঁটাটাও নিয়ে নেয়। তো আজকে কিন্তু আমরা ফুলকপির ডাঁটাটা দিয়ে এরকম কাঁচকি শুটকি দিয়ে রান্না করব। সাথে আরো কিছু সবজি থাকবে অবশ্যই। ফুলকপির ডাঁটা দিয়ে তো আর শুধু কাঁচকি শুটকি রান্না করা যাবে না। সো ফুলকপির ডাঁটা দিয়ে খুব সুন্দরভাবে কিভাবে এই তরকারিটা রান্না করা হয় চলুন দেখে নেই। রেসিপিটা শুরু করার পূর্বে সবাইকে আসসালামু আলাইকুম। তো এই ফুলকপির ডাঁটাগুলো আমরা এখন এইভাবে সুন্দরভাবে কুচি করে কেটে নিচ্ছি। অবশ্য দুই সাইডে যে আঁশটা থাকে সেটা কিন্তু বটি দিয়ে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে আঁশটা কিন্তু লাগলে খুব একটা ভালো লাগবে না। আর যেগুলো কচি সেই ডাঁটাগুলোই নিতে হবে। এরপরে কিন্তু এখানে সিম আর আলুও কেটে নেওয়া হচ্ছে। আর সিম আলুর সাথে এখানে কাঁচা টমেটো দেওয়া হবে। কাঁচা টমেটো গুলো কেটে নেওয়া হলো। সবকিছুই কেটে নিয়ে শেষ। এরপর এগুলো সুন্দরভাবে ধুয়েও নিব। ধুয়ে নেওয়ার পর আমরা প্রথমেই যেটা করছি, ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ করে নেব। ফুলকপির ডাঁটা থেকে কিন্তু একটা ব্যাড স্মেল আসে, সেজন্য একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এটা যেহেতু একটু শক্ত থাকে সেজন্য সিদ্ধ করে নেওয়া। যাই হোক, এরপর কিন্তু আমরা কাঁচকি শুটকি গুলো খুব সুন্দরভাবে টেলে নিচ্ছি। আর কাঁচকি শুটকি গুলো কিন্তু আমরা লো ফ্লেমে টেলে নিব। কাঁচকি শুটকি গুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু এই শুটকির ফ্লেভারটা ভালো আসবে না। কাঁচা কাঁচা গন্ধ লাগলে কিন্তু শুটকি খাওয়া যায় না। এবার রান্নাটা করার জন্য কিন্তু আমরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর একটুখানি রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এরপর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এবার এগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু আমরা ফুলকপির ডাঁটাগুলো খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নিলাম। এবার সেখানে সেই মশলাগুলো কষতে থাকুক আর এদিকে কিন্তু আমরা শুটকিগুলো ধুয়ে নিচ্ছি। শুটকিগুলো অবশ্যই এইভাবে পানি থেকে হাত দিয়ে ছেঁকে উঠানোর চেষ্টা করবেন, তাতে করে শুটকিতে যদি কোনো রকম পাথর বা বালি থাকে সেটা পানির নিচে থাকবে। তো এভাবে ধুলেই কিন্তু সবচেয়ে ভালো হয়। আর এদিকে কিন্তু শুটকি ধুতে আমার এদিকে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার কিন্তু যে ভাপ দিয়ে ফুলকপির ডাঁটাগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম না, সেগুলো অ্যাড করে দিলাম। আর সাথে সিম আলু অ্যাড করে দিলাম। এখানে সিম আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে? এরপর কিন্তু এগুলো দিয়ে খুব সুন্দরভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই লবণ দিতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু গুঁড়ো মসলা যখন এড করেছি তখনই লবণ এড করে দিয়েছিলাম। মসলাগুলোর সাথে সব সবজিগুলো মেশানোর পর এখানে কিন্তু কাঁচকি শুটকিগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এটাকে কুক করে নিতে হবে যতক্ষণ না এই সবজিগুলো নরম হয়ে আসে। একটু ঢেকে রান্না করে নিতে হবে যেন এই সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আর এটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো তেলের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। কম দিলে হবে না, একটু পরিমাণটা একটু বাড়িয়েই দিবেন। আর এটা একটু ঝাল ভালো লাগে, তাই কিন্তু এখানে আমরা কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর এখানে দেখবেন যে সবজিটা যদি এমনিতেই মানে সেদ্ধ হয়ে যায় তাহলে তো ভালো, কিন্তু আমাদের সবজিটা ঢেকে রান্না করার পরেও সিদ্ধ হচ্ছিল না, সেজন্য কিন্তু আমরা একটুখানি পানি অ্যাড করে দিয়েছি। এরপর পানি এড করে এই সবজিটা একটু সুন্দরভাবে রান্না করে নিব যেন এই সবজিটা নরম হয়ে যায়। এরপর যখন কিনা আলু, সিম সবকিছুই সিদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু আমরা কাঁচা টমেটো গুলো দিয়ে দিয়েছি। আর এই কাঁচা টমেটো গুলো কিন্তু আমরা কাটার পর ধুয়ে নিয়েছি। সুন্দরভাবে ধুয়ে নিয়ে এরপর এই সবজিগুলোর সাথে অ্যাড করে দিলাম। আর এই শুটকি দিয়ে সবজি রান্নাটাতে খুব বেশি শুকনো হলে ভালো লাগবে না, একটু তো পানি দিতেই হবে। এটা লাস্টের দিকে দেওয়া হয়, কিন্তু এখানে যেহেতু সবজিগুলো সিদ্ধ হচ্ছিল না তাই কিন্তু আমরা এখানেই পানি অ্যাড করে দিয়েছিলাম একেবারে। কাঁচা টমেটো গুলো নরম হওয়ার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। যখন কিনা কাঁচা টমেটো গুলো নরম হয়ে আসবে তখনই কিন্তু আমরা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এখানে। এবারে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা লবণটা আর একটু ঝালটা চেক করে নিবেন, আপনারা আপনার স্বাদ মতো দিয়ে নিবেন সেটা। আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি এটা, তো আমরা আরো কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। শুটকি দিয়ে ঝাই রান্না করা হোক না, একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, এটা আমার মতে। তো আপনারা শুটকি দিয়ে যাই রান্না করেন সেটা কেমন খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জাস্ট দেখুন যে এটার ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে, তাই না? এই লোভনীয় এই জিনিসটা কে না পছন্দ করবে? অনেকেই আছে যারা কিনা শুটকি পছন্দ করে না, তাদের কাছে এটা ভালো লাগবে না। যারা কিনা শুটকি লাভার তাদের জন্য তো এটা জোস একটা খাবার। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।